নমস্কার, আমি পূজা। আরতি কণা চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজ এমন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকের আমরা দর্শন করতে বেরিয়েছিলাম দ্বারকা ধাম, মানে 4 ধামের মধ্যে এক ধাম দ্বারকা। 4 ধাম হচ্ছে বদ্রীনাথ, নাগেশ্বর না, রামেশ্বর, পুরী আর দ্বারকা। তার মধ্যে আজকের আমরা এসেছিলাম দ্বারকা, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে দ্বারকা কিছুটা দূরে, মানে একদিনে ট্রেনে করে যাতায়াত করা যাবে। তাই আমরা একদমই টাইম ওয়েস্ট করিনি, একটু সময় পেতেই আমরা কৃষ্ণাজির দর্শনে চলে এসেছিলাম। আর আসবো না 5000 থেকে 7000 বছর আগে এই দ্বারকা নগরীর এই মন্দির, এখানে কৃষ্ণাজির কত কিছু না স্মৃতি আছে, মানে যেখানে ভগবান নিজে ঘুরে বেড়াতেন, সেই সব ধাম তো আমাদের দর্শন করতেই হবে, তাই না? তারপরে সকালবেলা আমরা ঘুম থেকে বেরিয়েই, মানে অনেক ভোর বেরিয়েছি, মানে প্রায় আমাদের 6:30টার ট্রেন ছিল। ওখান থেকে এসে দ্বারকা নগরী স্টেশনে নেমে ওখান থেকে অটো যোগে মন্দিরের কাছে আসা। আর সত্যি কথা বলতে ট্রেন থেকে যখন নামলাম তার মধ্যে না একটা, মানে তারপর থেকে একটা শরীরে একটা পজিটিভ এনার্জি আমাদের মধ্যে চলে এলো। চারিদিকটা কি সুন্দর, তখনকার দিনে যেরকম টিভিতে দেখতাম না, যে কৃষ্ণরা যেরকম বা রাধারানী যেরকম অষ্টসখীরা ড্রেস ফ্রেস পরতো, কিছু মানুষদের সেরকম ড্রেস পরতে দেখলাম। চারিদিকটা বাঁশির আওয়াজ, তারপরে ময়ূরের পালক, চারিদিকটা যেন একটা সত্যি গম গম করছে ব্যাপার, দারুণ লাগছে। একটা মনে হচ্ছে না সত্যি সত্যি সেই 5000 বছর আগের আমরা সেই দিনে চলে এসেছি, যেখানটা একজন মানে কৃষ্ণজি খেলা করছে, ছুটোছুটি করছে, তার অষ্টসখীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা মনে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে না চোখ বুজলে ওইগুলো দেখতে পাচ্ছি। কারণ মানে এতটাই পজিটিভ এনার্জি একটা মনটাকে পুরো একদম মানে স্ট্রং করে দেয়। আমার তো হয়েছে এবং আমি যেটা অনুভব করছি সেটাই আপনাদের সঙ্গে বললাম। তারপরে এসে মন্দিরের কাছে এসে ওখানে জুতো, ব্যাগ, মোবাইল ফোনগুলো জমা করে মন্দিরের ভেতরে গেলাম, পুজো দিলাম। এবং ওখানে পুজো দেওয়ার একটু ব্যাপারটা আলাদা আমাদের অন্য মন্দির থেকে, মানে ভগবানের কাছে তো আর খালি হাতে যাওয়া যায় না, কারণ আমরা ভগবানকে এত কিছু চাই, এটা দাও সেটা দাও, আমাদের ভালো রাখো। ভগবানকেও তো আমাদের একটু ভালোবাসতে হবে, তাই আমাদের সামর্থ্য মতো তো কিছু তো তাঁকে দিতে হবে, তাই না? আমাদের কাছ থেকে তিনিও তো এটা আশা করে যে আমার ভক্তরা আমাকে ভালোবাসবে, ভক্তি করবে, একটু খাওয়াবে, একটু যত্ন করবে, তাই না? তাই ভেতরে আমি একটা তুলসী পাতার মালা নিয়ে গেছিলাম, যেটা শুধু জাস্ট ঠেকিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছিলাম। এখন একটা ধামে আছি, দ্বারকা ধাম। অসম্ভব সুন্দর লাগছে, তার সঙ্গে এই নীল আর সাদা জলের মিলন, ও এত দারুণ লাগছে। রাধে রাধে। যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম তাই প্রচুর ভিড় ছিল, অনেক ঠেলাঠেলি করে কৃষ্ণাজির দর্শন করলাম, মনটা তো শান্তিতে ভরে গেল। তারপর থেকে ওখান থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমি আর হাজব্যান্ড এলাম গোমতী ঘাটে। ওখানে এসে তো জলে না নেমে থাকতে পারলাম না, একদিকটা নদী একদিকটা সমুদ্র আর সাদা নীল জল, তার সঙ্গে মাছগুলো খেলা করছে। হ্যাঁ, প্রচুর রোদ উঠেছিল, মাথা ঘুরছে, মানে কীরকম একটা কষ্ট হচ্ছে, তার মধ্যেও যেন একটা ভালো লাগছে, তার মধ্যেও যেন একটা শক্তি পারছি। তার মানে মাঝখানে অনেকটা জলের সাথে আমরা সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো। ওখানে তো নেমে আমার মিস্টার স্নান পর্যন্ত করলো, মানে আমি জোর করলাম যে কবে আসবো এত একটা পূর্ণ ক্ষেত্রে, মানে জায়গাতে জানি না, তাই আমি জোর করলাম ওকে স্নান করানোর জন্য। স্নান টান করে তারপরে আমরা বেরিয়েছি এখানে একটা গায়ত্রী মাতার মন্দিরে, যেখানে পুরো সমুদ্রের জলটাকে আটকে রেখেছে। ওখান থেকে দর্শন করে পুরো ব্রিজটা ঘুরে ফটো তুলে তারপরে আবার এসে আর একবার মন্দির দর্শন করতে গেলাম, কিন্তু এখানে 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ হয়ে যায়, তাই আশপাশটা খুব ভালো করে ঘুরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে। হ্যাঁ, মন্দিরের ভেতরটা প্রচুর ভিড়ভাট্টা হয়, এখানে লাইনটা যদি একটু এখানকার লোকজন একটু ঠিকঠাকভাবে করে রাখে, আমার মনে হয় যাত্রীদের এই প্রবলেম থেকে মানে একটু ভালো হবে আর কি, যেটুখানি আমার এক্সপিরিয়েন্সে আমি দেখলাম। কিন্তু যাই হোক, ভগবানকে দর্শন করতে গেলে তো একটু তো সময় লাগবেই, তাই না? তো তারপরে আমরা প্রচুর ভালো সময় কাটিয়েছি, ঘুরেছি পুরো। এখান থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, আর গোমতী ঘাট, এটা হচ্ছে দ্বারকা নদীর গোমতী ঘাট, আর এটা হচ্ছে আরব সাগর, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ধ্যানে বসেছিলেন। তারপরে ওখানে ভোগ খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। সবাই